হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কী কী হচ্ছে না হচ্ছে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু নিউজ আপডেট বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। যেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে ফেডের একজন যাকে চেয়ারম্যান বানাবে তার সাথে হয়তো এখানে মিটিং করছে, সেটার একটা নিউজ এখানে বের হয়ে আসছে। তারপরে গতকালকে অনেক একটা বড় ইম্পর্টেন্ট একটা ডেটা রিলিজ হয়েছে আপনার ইউএসের মধ্যে, যেটাকে আমরা বলি হচ্ছে আনএমপ্লয়মেন্ট ডেটা। তো সেই ডেটা এখানে কি বলছে, এই ডেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে নেক্সট এখানে জানুয়ারি মাসের মধ্যে ফেডের তরফ থেকে রেড কার্ড হবে না রেড কার্ড হবে না। এটার কিন্তু আপনার আনএমপ্লয়মেন্ট ডেট, সিপিআই, এইসব ডেটার উপরেও কিন্তু এখানে ডিপেন্ড এখানে করে, ঠিক আছে। তো গতকালকে কী ডেটা বের হয়ে এসেছে আর এর ইফেক্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে কী পড়বে সেই সব জিনিস আমরা দেখে নেব। আর কিছু কয়েন আছে যেগুলো আপনার আগামী কয়েকদিনের মধ্যে আনলক হতে চলেছে, ঠিক আছে। তো যখনই কোনো আনলক হয় সেখানে আপনার সাপ্লাইটা ইনক্রিজ হয়ে যায়, ডিমান্ড এখানে কমে, যার ফলে সেই সব কয়েনের দাম এখানে কমে যায়। তো কোন কোন কয়েন এখানে আনলক হচ্ছে সেই সব জিনিস আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা এখানে দেখে নিই গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে এখানে 16 নম্বরে স্কোর এখানে আছে। মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, এখানে নতুন করে বলার কিছু নেই। লাস্ট এখানে কয়েক মাস থেকেই মার্কেট সেই যে ফিয়ারের মধ্যে এখানে ঢুকেছে, সেই ফিয়ারের মধ্যে এখনও পর্যন্ত মার্কেট এখানে আছে। যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, দেখুন গতকালকে এখানে যেহেতু একটা ইউএসের তরফ থেকে অনেক বড় একটা নিউজ ছিল, সেই নিউজের ইফেক্ট কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যেও পড়েছে। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর, অলরেডি একের পর এক অল টাইম হাইকে টেস্ট করছে ইউএসের স্টক মার্কেট। তো যখন তখন কিন্তু একটা বড় ধরনের কারেকশন এখানে হতে পারে মার্কেটের মধ্যে। তবে গতকালকে তেমন কোনো ডাউন এখানে ইউএসের স্টক মার্কেটের মধ্যে এখানে হয়নি, যার ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যেও তেমন কোনো বড় ধরনের ডাম্প এখানে হয়নি। আর ক্রিপ্টো মার্কেট এখন তো এরকমটা হয়ে গেছে যে যখন পৃথিবীর যে কোনো দেশের মার্কেট ডাউন হলে বিটকয়েন এখানে ডাউন হয়, ক্রিপ্টো ডাউন হয়। যে কোনো নেগেটিভ নিউজ আসলেই ক্রিপ্টো ডাউন হয়, কিন্তু পজিটিভ নিউজ আসলে সেখানে আর ক্রিপ্টো পাম্প এখানে হয় না। অনেক অনেক পজিটিভ নিউজ এসেছে মাঝখানে, তারপরেও কি মার্কেট এখানে পাম্প হয়েছে? না, মার্কেট পাম্প হয়নি। এটার মেইন রিজন হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেট প্রচণ্ড পরিমাণে ফিয়ারের মধ্যে আছে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেটে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন করা হচ্ছে। আর যেহেতু এখানে বিটকয়েনের মধ্যে তেমন কোনো পাম্প হচ্ছে না, অল্ট কয়েন এখানে কোয়ার থেকে পাম্প হবে, তো যার ফলে অল্ট কয়েনের অবস্থাও ঠিক ওরকমই এখানে হয়ে আছে। একদম ডাউন টু ডাউন, মানে একের পর এক এখানে অল টাইম লোকে এখানে টেস্ট এখানে করছেই একের পর এক। অল্ট কয়েনের মধ্যে তেমন কোনো এখানে আপডেট দেওয়ার মতো কোনো কিছু নেই, কারণ আপাতত বিটকয়েনই তার নিজের জায়গা এখানে ঠিক করতে পারছে না। আর অল্ট কয়েন তো এখানে দূরের কথা। এবার যদি আমরা এখানে ইউএসের স্পট ইটিএফের মধ্যে দেখি, গতকালকেও ইউএসের স্পট ইটিএফের মধ্যে ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। মোটামুটি ভালো পরিমাণে সেল করেছে, কিন্তু গতকালকের আগের দিন আরও বেশি সেল করেছিল। কিন্তু গতকালকে সেদিনের মতো সেল না করলেও মোটামুটি ভালো সংখ্যায় একটা সেলিং প্রেশার ইউএসের আপনার স্পট ইটিএফের মধ্যে এসেছে, যার ফলেও একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, যে লিকুইডিটি হিটম্যাপ এখানে কী বলছে, দেখুন আপাতত নিচের দিকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন মার্কেটের প্রাইস বর্তমানে $86,600 এখানে চলছে বিটকয়েনের প্রাইস, কিন্তু $86,100 মধ্যে মোটামুটি $46 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। তারপরে 85,800 রেঞ্জের মধ্যে $34 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো আপাতত আমি যদি দেখি নিচের মধ্যেই কিন্তু লিকুইডিটি এখানে বেশি আছে, মানে পাশাপাশির কথা বলছি আমি, ঠিক আছে। নিচের বলতে পাশাপাশির মধ্যে নিচের দিকে কিন্তু লিকুইডিটি এখানে বেশি আছে। তো বিটকয়েন এখানে হাইলি এটার চান্স থাকবে, বিটকয়েন ট্রাই করবে 85,800 এখানকার যে লিকুইডিটিগুলো আছে এগুলোকে গ্র্যাব করে তারপরে এখানে উপরে যাওয়ার। এবার উপরে আপসাইডের লিকুইডিটি আমি যদি দেখি তাহলে $88,600 মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, খুব একটা বড় ধরনের লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে না। তো এখান থেকে কী বোঝা গেল, শুধুমাত্র লিকুইডিটির চার্ট আমি যদি দেখি তাহলে ওপরের মধ্যে লিকুইডিটি কম আছে 1 নম্বর, এটা তার মধ্যে অনেক একটুখানি বেশি ওপরে আছে, তাও আবার লিকুইডিটি খুব একটা বেশি নেই। কিন্তু নিচের দিকে একটু পাশেই বিটকয়েনের অনেকগুলো লিকুইডিটি এখানে পড়ে আছে। তো বিটকয়েন ট্রাই করবে $85,800 লিকুইডিটিগুলোকে নিয়েই তারপরে এখানে উপরের দিকে যাওয়ার। এবার যদি আমরা এখানে দেখি যে কোন কোন কয়েনগুলো এখানে আনলক এখানে হতে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে, যেমন হচ্ছে ট্রাম্প, ডাব্লিউএলডি, এই টাইপের যে কয়েনগুলো আছে এগুলো আপনার আনলক এখানে কয়েকদিন পরে আছে, ঠিক আছে। ট্রাম্প এমনিতে তো প্রচণ্ড ভলটাইল এখানে কয়েন, আর যে হারে ট্রাম্পের মধ্যে এখানে ম্যানিপুলেশন এখানে হয়েছে, তো কী আর বলবো এই কয়েনের কথা। তো যাকগে, তারপরেও এখানে আমি বলে দিলাম যদি কেউ এখানে শর্ট টার্মের মধ্যে এন্ট্রি এখানে নিয়ে থাকেন তাহলে অবশ্যই এইগুলোকে কিন্তু নজরে রাখবেন, কারণ যখন একটা কয়েন আনলক হয়, তারপর যেমন হচ্ছে জেটারও, ঠিক আছে, এটাও আনলক হবে আর 2 দিন পরে। যখন কোনো কয়েন আনলক হয় তখন কিন্তু সেই সব কয়েনের মধ্যে শর্ট টার্মের মধ্যে ভলটিলিটি দেখা যায়, ঠিক আছে, পাম্প ডাম্প এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকে। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, টমলি কিন্তু আজকে নতুন করে আবারও এখানে $140 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে বাই করেছে। একের পর এক টমলি আর হচ্ছে আপনার মাইকেল সেলার, এই দুইজন, মাইকেল সেলার হচ্ছে বিটকয়েন আর টমলি হচ্ছে ইথেরিয়াম, এই দুইজনে কিন্তু বিটকয়েন আর ইথেরিয়ামকে
কখনোই এখানে ছাড়ছে না, একটুখানি নিচের মধ্যে আসলেই আপনার প্রত্যেক সপ্তাহে এখানে আপনার বাই করছে। মাইকেল সেলার তো প্রত্যেক সপ্তাহে এখানে নিয়ম করে একবার বিটকয়েনকে এখানে বাই করে, আর টম লি কিন্তু যখন তখন প্রায় প্রত্যেক দিনই এখানে ইথেরিয়ামকে কিছু না কিছু এখানে বাই করছে। কোনো দিন $100 মিলিয়ন, কোনো দিন $200 মিলিয়ন, এরকম করে কিন্তু বাই করতেই আছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে দেখি যে গতকালকে কী ডেটা এখানে বের হয়ে আসলো আর এর ইফেক্ট কী পড়তে পারে মার্কেটের মধ্যে। দেখুন, গতকালকে যে ইউএসের মধ্যে একটা ডেটা এখানে বের হয়ে এসেছে, যেটা হচ্ছে আপনার ইউএস আনএমপ্লয়মেন্ট রেট। এটা আপনার আনএক্সপেক্টেডলি এটা জাম্প করেছে 4.6%-এর মধ্যে নভেম্বর মাসে। এর মানে কি? এর মানে ইউএসের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট এখানে বাড়ছে। এবার এটা বাড়া কিন্তু সেই দেশের, সেটা যে কোনো দেশেরই হতে পারে, সেই দেশের ইকোনমির জন্য কিন্তু খারাপ, ঠিক আছে। সেই দেশের ইকোনমির জন্য খারাপ, কিন্তু সেই দেশের ইকোনমির জন্য খারাপ হলেও কিন্তু এটা ডিপেন্ড, যদি আনএমপ্লয়মেন্ট রেট এখানে বাড়ে, ঠিক আছে, তাহলে এখানে ফেডের যে রেট কাট আছে সেটা এখানে কমবে, রেট হাইক করার এখানে চান্স এখানে থাকবে। যার ফলে এটা মানে দুটো জিনিস হয়ে যাচ্ছে, একদিক থেকে দেখলে এটা গুড নিউজ, আবার একদিক থেকে দেখলে এটা ব্যাড নিউজ। এবার এটা কেমন করে দেখুন, আমি সহজভাবে এখানে বোঝাচ্ছি। যদি এখানে কোনো দেশের আনএমপ্লয়মেন্ট রেটটা এখানে ইনক্রিজ এখানে হয়, তাহলে কিন্তু সেই দেশের ইকোনমির জন্য এখানে খারাপ। এবার সেই দেশের ইকোনমির জন্য খারাপ হলে, যেহেতু এখানে কথা হচ্ছে ইউএসের, তো স্টক মার্কেটের জন্য নেগেটিভ একটা জিনিস। আর স্টক মার্কেট নেগেটিভ হলে এখানে বিটকয়েনও এখানে ডাম্প হবে, ঠিক আছে। কিন্তু আবার আরেক দিক থেকে দেখলে ফেডের তরফ থেকে যে রেট কাট এখানে হবে, আর যেটা আপনার পায়োলো যেটা বারবার এখানে বলে যে ফেডের তরফ থেকে রেট কাট এখানে হবে কি হবে না, সেগুলো ডিপেন্ড করে অনেক ডেটার উপরে। ঠিক তেমনটাই হচ্ছে ইউএসের আনএমপ্লয়মেন্ট ডেটা, এটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে রেট কাট এখানে হবে কি হবে না। এবার যেহেতু আনএমপ্লয়মেন্ট রেট এখানে নেগেটিভ এখানে এসেছে, তো হাইলি চান্স থাকবে ফেডের তরফ থেকে যে রেট কাট এখানে আসবে জানুয়ারি মাসে, সেটা আপনার পজিটিভ আসার। মানে লং টার্মের দিক থেকে দেখলে এটা পজিটিভ, আর শর্ট টার্মে যদি দেখেন তাহলে এটা নেগেটিভ, ঠিক আছে। তো এটারও ইফেক্ট, এই যে ডেটা এখানে বের হয়েছে এটারও ছোটোখাটো একটা ইফেক্ট গতকালকে আমরা দেখতে পেরেছি ইউএসের মার্কেটের মধ্যেও, আর যার ফলে ক্রিপ্টোর মধ্যেও। আর ক্রিপ্টোর কথা কী বলবো, ও তো একটুখানি নিউজ আসলে এখানে মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ডাউন হয়, কারণ মার্কেটের মধ্যে তখন ম্যানিপুলেশন করা হয়, ঠিক আছে। এবার আর কয়েকদিন পরেই, মোটামুটি 42 দিন পরে, 1 মাসেরও বেশি সময় আছে, তারপরে ফেডের তরফ থেকে নেক্সট এখানে রেট কাট হবে। আপাতত কিন্তু এখানে আপনার অলরেডি মানে এরকমটা বলা হচ্ছে যে রেট কাট এখানে হওয়ার চান্সই এখানে বেশি থাকবে। কিন্তু রেট কাট হয়েই বা এখানে কী হবে, ঠিক আছে। এর আগে দুটো রেট কাট এখানে হয়ে গেল, তারপরেও তো মার্কেটের মধ্যে তেমন কোনো পাম্প এখানে হয়নি। আর ততদিন পর্যন্ত এখানে মার্কেটে পাম্প হবে না যতদিন না এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হচ্ছে। আর এখানে ইউএসের যতদিন না পর্যন্ত ম্যানিপুলেশন করার এখানে মানে তারা ছেড়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত মার্কেটের মধ্যে এই সমস্ত জিনিসগুলো এখানে হতেই থাকবে। এবার নেক্সট যদি আমরা দেখি যে ট্রাম্প এখানে নতুন করে একজনের সাথে এখানে আপনার মিটিং করেছে, যেটা হচ্ছে আপনার ট্রাম্প টু ইন্টারভিউ ওয়ালার ফর পোটেন্সিয়াল ফেডারেল রিজার্ভ চেয়ার রোল। এখানে নেক্সট এখানে ফেডের চেয়ারম্যান এখানে কে হবে সেটা নিয়ে ট্রাম্প এখানে ইন্টারভিউ এখানে করছে অনেকের সাথেই। আর এরকমটা এখানে শোনা যাচ্ছে যে যার সাথে এখানে ইন্টারভিউ করেছে ওয়ালার, সে হচ্ছে আপনার মানে ক্রিপ্টো নিয়ে মানে ক্রিপ্টোকে সাপোর্ট করে, ঠিক আছে। তো দেখা যাক সে যদি এখানে চেয়ারম্যান হয় তাহলে অবশ্যই এটা ভালো হবে, তবে শর্ট টার্মের জন্য। কিন্তু ট্রাম্পের পছন্দ অনুযায়ী যদি কেউ এখানে ফেডের চেয়ারম্যান হয় তাহলে সেটা হতে পারে শর্ট টার্মের জন্য ভালো মনে হচ্ছে আপনার, কিন্তু লং টার্মের ক্ষেত্রে, ঠিক আছে, বাসটা কিন্তু আমাদেরই এখানে খেতে হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পকে এখানে আমরা জানি যে সে ম্যানিপুলেশন করার ক্ষেত্রে একদম কিন্তু ওস্তাদ, ঠিক আছে। সে শুধুমাত্র ম্যানিপুলেশন করে মার্কেটের মধ্যে নিজের এখানে প্রফিট এখানে করবে, আর কোনো কিছু না। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে এখানে আসি, আপনাদের আমি আগেও বলেছি যেটা, এখনও সেটাই এখানে বলবো, নতুন করে এখানে বলার মতো তেমন কোনো কিছু নেই। জাস্ট এখানে লাস্ট এখানে হায়ার লোটা যে আছে এটাকে লক্ষ্য রাখবেন, $83,800। এটাকে যদি ব্রেক করে বিটকয়েন, নেক্সট এখানে হাইলি চান্স থাকবে $74K পর্যন্ত এখানে চলে আসার। আর একটা লাস্ট এখানে হোপ থাকবে বিটকয়েনের, যেটা হচ্ছে $80,600। কিন্তু আমার মনে হয় না এখানে আসলে বিটকয়েন এবার আর এখান থেকে বাউন্স ব্যাক করতে পারবে। $80,600 মধ্যে আসলেও এখান থেকে নিচের মধ্যে আসারই চান্স এখানে বেশি থাকবে। আর ওপরের দিকে যতদিন না এখানে $94,000 উপরে 4 ঘন্টার 2 একটা ক্যান্ডেল ক্লোজ করছে, ততদিন পর্যন্ত আমি এখানে বিয়ারিশ আছি। $94,000 উপরে 4 ঘন্টার 2 একটা ক্যান্ডেল ক্লোজ করবে, তারপরেই দেখবেন বিটকয়েন 99K কিংবা 100K পর্যন্ত এখানে টেস্ট করে ফেলবে, তখনই মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হওয়ার পসিবিলিটি এখানে থাকবে, তার আগে না। তো এই দুটো লেভেলের দিকে নজর রাখবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।